নাগরিক হিসেবে আপনার ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ? সরকারের কাছে থাকা আপনার তথ্য যে যার তার কাছে চলে যায়নি, এর কি নিশ্চয়তা? সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাদের তথ্যও কি নিরাপদ? আখলাকুস সাফার রিপোর্টে দেখুন এসবের উত্তর মেলে কিনা। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। এমন ঘটনায় কারা জড়িত বা নেপথ্যে কারা, এসব তদন্তে ফোন নম্বর বা ক্লু নিয়ে নাগরিকের তথ্য বের করার এখতিয়ার শুধুমাত্র গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর, তাও আবার উচ্চ পর্যায়ের অনুমতি সাপেক্ষে। নাগরিকের এমন স্পর্শকাতর তথ্যের এক্সেস কি যার তার কাছে থাকতে পারে? যদি নাই হয়, তাহলে সামাজিক মাধ্যমে এসব বিজ্ঞাপনের কি মানে? বিষয়টা বুঝতে আমরা যোগাযোগ করি বিজ্ঞাপনদাতাদের সঙ্গে। কোনো প্রতিষ্ঠান বা দোকান নয়, তারা কিন্তু কাজ করেন শুধু অনলাইনে। ফোন নম্বর দিয়ে এনআইডি তথ্য, সাইন কপি, সার্ভার কপি, বায়োমেট্রিক তথ্য, জন্ম নিবন্ধন, আয়কর রিটার্ন, কল লিস্ট সব বিক্রি করছে তারা। এমনকি মোবাইলে আর্থিক লেনদেনের অত্যন্ত গোপনীয় ওটিপিও বাইপাস করে তারা। আমরা যে সময় অ্যাকাউন্ট করছি আমরা হলো 657 জন, এর অনেক বেশি আছে ওর কাছে ইউজার। মানে ধরা যায় 2000 ইউজার আছে ওর কাছে, মানে 2000 মানুষ ওর ওয়েবসাইটটা ইউজ করে। 2000 মানুষ যে কারো তথ্য চাইলেই সহজেই বের করতে পারবে। এটার জন্য সে কত টাকা করে নিচ্ছে? এই শুধু এই বায়োমেট্রিকের জন্য ও 131 টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য কি এভাবে পাওয়া সম্ভব? জবাব এলো হ্যাঁ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর তথ্যও কি নেওয়া সম্ভব? স্বরাষ্ট্র উপদেষ্টাটাও করা যাবে, স্বরাষ্ট্র উপদেষ্টাটাও করা যাবে, প্রধান উপদেষ্টাটাও চাইলেও করতে পারবো। ওনার এনআইডি কার্ডটা বের করতে পারি, ওনার কল লিস্টটা বের করতে পারি, কার সাথে কথা বলছে এসএমএস লিস্টটা বের করতে পারবো, ওনার ফোনের আইএমইটা বের করতে পারবো, ওনার এই এনআইডি দিয়ে কতগুলো নাম্বার তোলা আছে এটা আমরা বের করতে পারবো। এটাকে যে কোনো ব্যক্তির, হ্যাঁ, যে কোনো ব্যক্তি। বিকাশে দেয়া হলো 131 টাকা, 5 মিনিট পর। নাগরিকের তথ্য তো সিকিউর নয়, বরং স্বরাষ্ট্র উপদেষ্টার তথ্য সিকিউর নয় যা দেখা যাচ্ছে। এনআইডি নাম্বার আছে, নাম আছে, জন্ম তারিখ আছে, পিতামাতার নাম, স্ত্রীর নাম, জন্মস্থান, তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মানে একটা জাতীয় পরিচয়পত্রের কার্ডে যা থাকে সব কিছু আছে। উপদেষ্টা কার কার সাথে ফোনে কথা বলেছেন তাও কি জানা সম্ভব? 1200 টাকা খরচের বিনিময়ে তাও পাওয়া গেল। নম্বর, কল ডিউরেশন, আইপি, আইএমইআই, এমনকি যেখান থেকে ফোন এসেছে বা গিয়েছে সে ঠিকানা সহ। মানে এগুলো সব করা হয়েছে এখানে। এখান থেকে ওরা হয়েছে কতজনের? 17 জনের। শুধু এআইডি থেকে 17 জনের? 17 জনের করা হয়েছে। জন্ম নিবন্ধন করা হয়েছে 4 জন। হ্যাঁ, আর এখানে যেগুলো এপিআই ইউজ করা হয়েছে জন্ম নিবন্ধনের, এই সবগুলা এপিআই দিয়েছে হলো আপনার সিস্টেম অ্যানালাইস্ট। এই মূল ওয়েবসাইটটা অপারেট করতেছে একজন ব্যক্তি, কিন্তু ওর সাথে আবার সরকারের যত সিস্টেম অ্যানালাইস্ট বা কর্মকর্তা আছে ওর সাথে কানেক্ট আছে। দরজার তালা অক্ষত, অথচ চুরি হয়ে গেছে সব, এমনকি বিক্রিও হয়ে গেছে। প্রশ্নটা হলো, এসব তথ্য কিনে কি করে মানুষ? সবচেয়ে বেশি করা হয় ব্ল্যাকমেইল। ধরুন আপনার নম্বর ব্যবহার করে এমন কোনো অপরাধ করা হলো যার সম্পর্কে আপনি কিছুই জানেন না, অথচ দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায়। 6 বছর ধরে নাগরিকের তথ্যের এমন যাচ্ছে তাই অবস্থা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।